Happy Holi. Happy Holi. Happy Holi. Happy Holi. Happy Holi. Happy Holi, Papa. Hello, Happy Holi, Papa. Happy Holi, Papa. Mommy, Papa. Happy Holi. Happy Holi. একটা ফটো তুলি। চল, এসে একটা ফটো তুলে ভালো। আর কিছু আমাদের সঙ্গে কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে হোলি। হ্যাপি হোলি টু অল অফ ইউ। আর আজকে এই ভিডিওটা কালকে যখন যাবে তো হোলি হয়ে যাবে। তো আজকের দিনটা তোমরা কি করে স্পেন্ড করলে নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর আমার বাংলা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। আর আমি এখন হোলি স্পেশাল কিছু ডিশ বানাতে যাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। এখানে সবকিছু প্রিপারেশন চলছে। এটা চিকেন পকোড়া হবে, সেই জন্য এর মধ্যে বোনলেস চিকেন আর রসুন বাটা, টক দই, নুন আর কর্নফ্লোর বা ময়দা কিছু একটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো, সামান্য হলুদ দেবো, 1 চামচ বেসন, কেন যেহেতু এটা পকোড়া হবে তো একটু বেসন দিতেই হবে। 1 চামচ বেসন দিচ্ছি। কর্নফ্লোর দেবো জাস্ট বাইন্ডিংটা যাতে ভালো হয়, এই জন্য কর্নফ্লোর দেবো। ব্যাস, ধনেপাতা কুচি করছি, ধনেপাতা দেবো এর মধ্যে। পেঁয়াজ কাটছি, এগুলো জাস্ট হড়বড়িতে, চপিং বোর্ড নাই হাতের কাছে আছে, বাট যেটা হড়বড়িতে জলদি হবে। ঠকে গেছে খেলাধুলা করে। রাফলি চপ করতে হবে। হোলি স্পেশাল ডিশ, হাজবেন্ডের ডিমান্ডের জন্য চিকেন পকোড়া। এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো, তারপরে বানাবো। তাহলে কি হবে, ভেতরটা ভীষণ সফট জুসি হবে। আর এটা ম্যারিনেট করার পর আরেকটা জিনিস আমাকে ম্যারিনেট করা আছে। এখানে হচ্ছে দই বড়ার প্রিপারেশন। তো অনেকটাই ডাল বাটা হয়েছিল, রেখে দিয়েছি। এটা কটা দই বড়ার জন্য ডালটা ভালো করে ফেটাতে হবে। এখন ঘরে সোডা নাই, সেই জন্য আমাকে হাতে ভালো করে ফেটাতে হবে যাতে স্পঞ্জি হয়, ফ্লপি হয়। আর তার সাথে সাথে এখানে জলটা রেডি করে রেখেছি আমি। এর মধ্যে একটু মৌরি আর হিং দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ কি বড়াগুলো ভেজে এর মধ্যে আমি ডিপ করবো যাতে সফট হয় বড়া। আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের চাটনি বানাবো। কি দেখছো? হলুদটা দিয়ে দিলাম। অনেক কষ্টে তেলটা ঢালছি, তেল ইউজ করতে হবে। ইয়া বাবা কামি। এখানে আমি দই বড়া সব ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে আরে না, এগুলো ভিজে গেছে বলে নরম হয়ে গেছে, এগুলো এখন ঢাললাম, এই জন্য এখন লাল লাল আছে। এটা ভিজুক, এখন ভিজে যাওয়ার পরে আমি এটা প্লেটিং করবো। কোন দিকে হড়বড়াচ্ছে, পকোড়া খাবে। এই যে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার কটারটা কড়াইতে পড়লো। পকোড়া পেয়ে গেছে খিদে, অনেক দোস্তামি করলো, দোস্তামি করে খিদে পেয়েছে। এখন বড়াগুলো ফ্রাই করেছে, ওগুলো খাচ্ছে এখন। খুব পছন্দ হয়েছে বিট ডালের বড়া। চাটনি দিলে খুব ভালো হতো না পাপন? ইয়ামি, ইয়েস ইয়ামি। পকোড়ার মাম্মি ফ্রাই করছে চিকেন পকোড়া।
বাজে মোটে। ঠিক আছে 8টা বাজছে, আই নো 8টা বল। ওইদিকে সরো, ওইদিকে সরো, সরো। খানা হয়ে গেছে, রেডি চিকেন পকোড়া। হেভি টেস্টি। এটা আজকে ডিনার না? হুম। এরপর হবে দই বড়া। অসাধারণ। আর তারপরে কি হবে? মালপোয়া। আর দই বড়া খাও না, আর দই মালপোয়া। মালপোয়া মানে এটার পরে মালপোয়া। দই বড়াটা কালকে। কটা আছে আমি ভেজে নিই। আজকে ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে, তো ওকে দিয়ে দিলাম, আমারটা ভেজে দিই। আর ছেলেও একটু একটু করে খাচ্ছে, ঝাল হয়নি, তো আমি ভেজে আমিও খেলি। আজকে আমাদের এটা ডিনার। আর এদিকে দই বড়া আমি প্লেটিং যখন করবো তখন দেখাবো। আর তারপরে মালপোয়া বানাবার আছে। রেডি হয়ে গেছে, গার্নিশিংও করে দিয়েছি। আর এখন অনেকগুলো কাজ আছে, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, বাট রান্নাঘরের প্রচন্ড কাজ আছে। ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই, এইখানে গ্যাস তো আমি পুছে নিলাম, এখানে সব বাসন কোসন অনেক বেরিয়ে গেছে, সেই বাসন কোসনগুলো মাজতে হবে, কাউন্টার পরিষ্কার করতে হবে, ছেলের খাবার বানাতে হবে, ছেলের খাওয়াতে হবে, অনেকগুলো কাজকর্ম আছে। তা আমি আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, বাদ বাকিটা অফ ক্যামেরাই করে নেবো। তোমাদের আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো তো ভিডিওটাকে শেয়ার করো আর ভিডিওটাকে লাইক করো। আর যারা নতুন চ্যানেলে আছো তো ওরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে বাংলা ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। চলো টাটা, বাই।